হাসান আজকে ওই মাটিতে, যেই মাটিতে আমেরিকার পতনের ইতিহাস রচিত হয়েছে। ধারণা করা হচ্ছে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর সেই অশ্বারোহী বাহিনী তৈরি হয়ে গেছে, যাদের হাতে সারা দুনিয়াব্যাপী কালেমার পতাকা উড়বে। নবীর আরেক ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়ারও সময় ঘনিয়ে এসেছে। সেটা হলো এই ভারতবর্ষে, এই গোটা ভারতবর্ষে একটা মহা লড়াই হবে। অনেকবার হয়েছে ভারতবর্ষে ঈমান আর কুফরির লড়াই, হক আর বাতিলের লড়াই। অনেক হাদিসের আভাস চূড়ান্ত আরেকটা লড়াই হবে। সেই লড়াইয়ের এক পক্ষে তারা থাকবে যারা ঈমানে বিশ্বাসী, আরেক পক্ষে তারা থাকবে যারা শিরককে বিশ্বাস করে। এক পক্ষে তারা থাকবে যারা তাওহীদপন্থী, আরেক পক্ষে তারা থাকবে যারা শিরকপন্থী। এক পক্ষে তারা থাকবে যারা ঈমানদার, আরেক পক্ষে তারা থাকবে যারা বেঈমান। এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ খায়, আরেক পক্ষে তারা থাকবে যারা গরুর মুত খায়। ইনশাআল্লাহ এটা নবীর হাদিসের আভাস পাওয়া যায়, এবং এটাও পাওয়া যায় সেই চূড়ান্ত লড়াইয়ে বিজয় হবে তাদের যারা গরুর দুধ খায়। চূড়ান্ত সেই লড়াইয়ে বিজয় তাদের হবে যাদের হাতে কালেমার ঝান্ডা থাকবে। কাজেই যতই আস্ফালন করুক না কেন, ভয়ের কোনো কারণ নাই। আজকে গোটা ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড শুরু করেছে তারা। ভারতের 25 কোটি মুসলমান, বাংলার 16 কোটি মুসলমান, আফগানিস্তানের 5 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, প্রায় 125 কোটি মুসলমান এই অঞ্চলে বসবাস করে। 125 কোটি মুসলমানের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে গুজরাটের কসাই। আমাদের কোনো ভারতের বিরুদ্ধে কোনো ক্ষোভ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে দেখতেছে কিভাবে দিল্লির মুসলমানদের